বিরতির পর স্বাগত। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের জন্য ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর একাধিক পদক্ষেপ বা একাধিক প্রকল্প চালু করলেও এখনো পর্যন্ত কিন্তু একেবারে স্বাস্থ্যের বেহাল কিছু ছবি বা তার অভিযোগ প্রতিনিয়ত উঠে আসছে। তারই এক অভিযোগ উঠে আসলো কমলপুর বিধানসভার মধুপুর হাসপাতাল থেকে। জানা যায় দুঃখিত, কমলাসাগর বিধানসভার মধুপুর হাসপাতাল থেকে অভিযোগ, এই হাসপাতালে নাকি উন্নত পরিষেবা দেওয়া হচ্ছে না। দীর্ঘ 25 থেকে 30 কিলোমিটার হাপানিয়া কিংবা বিশালগড়ে আর যেতে হচ্ছে না, কিন্তু সে স্বপ্ন বা জনগণ, সেখানকার জনগণ মনে করেছিলেন যে এই হাসপাতাল তৈরির ফলে তারা বিভিন্ন চিকিৎসা পাবেন। কিন্তু সেক্ষেত্রে অভিযোগ যে এই নতুন ভবন তৈরির পরেও স্বাস্থ্য পরিষেবার আর উন্নতি হয়নি। চিকিৎসা করাতে এসে রোগীরা এক প্রকার হয়রানির শিকার, অর্থাৎ বেহাল স্বাস্থ্য পরিষেবার অভিযোগ উঠছে এই মধুপুর হাসপাতাল থেকে। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শুনুন। অ্যাকচুয়ালি কুকুরের যে দেখা রাখবে এমন তো গার্ড টার্ড তো আমরা নাই, সিকিউরিটি গার্ড আগে তো ছিল। তো এখন উপরে পেশেন্ট থাকলে তো নিচে আর এত স্টাফ টাফ থাকে না, সুলভ মাসিকন আর ডিডিএ যারা থাকে। তো মেবি সাপোজ কোনো কারণে ফাঁক দিয়ে ঢুকে থাকে, আমরা তো দরজা লাগাই রাখতে পারি না, বুঝছেন তো। দরজা লাগালে তো ঢোকা যায় না, পেশেন্টটা প্রবলেম ফেস করে। সাপোজ কোনো কারণে হইতে পারে আর কি এরকম। না, এখন দেখলাম পেশেন্টের সাথে একসাথে মানে বেডের মধ্যে কুকুর, এটা আপনি কোন চোখে দেখবেন? এটা বাঞ্ছনীয় না, কাম্য না, এবং এটা উচিত না। দেখা যাক এটা কি করা যায়। আমি সিনিয়রের সাথে কথা বলবো, ম্যামের সাথে। দপ্তরের সাথে এই ব্যাপারে কোনো আলোচনা করবেন নাকি? নিশ্চয়ই করাইব, কি একটা সমাধান তো বের করতে হবে। এটা তো দীর্ঘদিনের সমস্যা ছিল, এখন কি করা যাবে এটা মনে করবেন? দেখা যায় আলোচনার মাধ্যমে কুকুরের কোন রিহেবিলিটেশন করা যায় কিনা দেখা যায়, কিন্তু কুকুরের সংখ্যা বেশি। হসপিটাল কি করে ঢুকে, ভিতরে ঢুকে কি করে, বেডের মধ্যে কি করে ওঠে? উঠা জায়গা কেউ চোখে না থাকলে, সামনে না থাকলে যেটা হয় আর কি। তো গার্ড, সিকিউরিটি গার্ড থাকা তো খুব দরকার। সিকিউরিটি গার্ড তো দীর্ঘদিন ধরে নাই। আমরা তো তাছাড়া নার্স তো ছিল, তাছাড়া অনেক তারা তো উপরে থাকে, নিচে তো নিচে কোন একটা জায়গাতে খালি জায়গা পায় তারা বয়ে রয়েছে কোন ফাঁকে। উপরের থেকে তো নিচে আর করতে পারে না, মনিটরিং তো হয় না। ওটা তো আপনারা শুনলেন স্বাস্থ্য আধিকারিকদের বক্তব্য, যেখানে দেখা যাচ্ছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ইতিমধ্যেই স্বাস্থ্যের বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামোর উন্নয়নের জন্য একাধিক প্রকল্প বা বিভিন্ন দিক দিয়ে সাহায্য করলেও স্বাস্থ্য দপ্তরের গাফিলতির ফলে এই ধরনের চিত্র প্রতিনিয়ত খবরের শিরোনামে। এবং আপনারা কিছুক্ষণ আগে দেখছিলেন যে একদিকে রোগীর পরিষেবা তো অন্যদিকে বেটে কুকুর, রীতিমতো এই পুরো ঘটনায় কিন্তু জনমনে তীব্র ক্ষোভ দেখা যাচ্ছে। প্রায় সময় বেডের মধ্যে কুকুর ঘুমাতে দেখা যায়, যদিও ডাক্তার স্বীকার করেছেন যে সেখানে কোনো নাইট গার্ড কিংবা সিকিউরিটি না থাকার ফলেই এই ঘটনা ঘটছে প্রতিনিয়ত। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।